কারফিউ পরিস্থিতি শিথিল ও যান চলাচল স্বাভাবিক হয় কিছুটা স্বস্তি ফিরেছে সবজির বাজারে। তবে বেড়েছে চাল, মুরগি ও পেঁয়াজের দাম। সপ্তাহের ব্যবধানে চালের দর কেজি প্রতি ৩ থেকে ৫ টাকা বেড়েছে। মাছ ও ডিমের দাম কিছুটা স্থিতিশীল। রফিকুল ইসলামের রিপোর্টে থাকছে বিস্তারিত। সম্প্রতি কোটা সংস্কার আন্দোলন ঘিরে সব ধরনের পণ্য সরবরাহ ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছিল, যার ফলে বাজারে খাদ্যপণ্যের দামও কয়েক গুণ বেড়ে যায়। কারফিউ জারি ও সেনাবাহিনী নামানোর পর পরিস্থিতির উন্নতি হচ্ছে। সরবরাহ বাড়ায় কমতির দিকে সব ধরনের সবজির দাম। ৫০ থেকে ৬০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে বেশিরভাগ সবজি। সবজির বাজারে স্বস্তি এলেও অস্বস্তি শুরু হয়েছে চালের বাজারে। সপ্তাহের ব্যবধানে বস্তা প্রতি ১০০ থেকে ২০০ টাকা বেড়েছে দাম। সব ধরনের চালে আজকে 10 দিন যাবত প্রায় চালগুলোর দাম বাড়ছে। তো কিছু কিছু চাল 2 টাকা 3 টাকা এরকম বাড়ছে। বাসমতি এবং এই লাল চালগুলো একটু বেশি বাড়ছে। সরবরাহ ঠিক থাকলেও চালের দাম বাড়ার যৌক্তিক কারণ জানা নেই বিক্রেতাদের। এখন তো বাড়ার কথা না, এখন মাত্র সিজন গেছে, না সিজন গেলেও এখন এবার ফসলটা কম হয়েছে আর বিভিন্ন কারণে এখন যায় ঝামেলার করতে গিয়ে ভাড়া বেশি আসে, এর কারণে নাকি দাম বেশি। আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে পেঁয়াজ, রসুন, আদা ও আলু। আলু ৬০ টাকা কেজি, পেঁয়াজ বাসা ওটা ১২০ টাকা আর ছোটটা ১১৫ টাকা। নিত্যপণ্যের বাড়তি দামে দিশেহারা সাধারণ মানুষ। খুব ইমিসিমি, এদিকে টানলে ওইদিকে হয়, ওইদিকে টানলে ওইদিকে হয়, ওইটা বাড়লে ওইটা বাইরে যায়। তো আমরা কোন দিকে যাবো স্যার? সবাই তো আর সমানভাবে বাজার করতে পারে না, এই হিসেবে তো সরকারের একটু উদ্যোগ নেওয়া দরকার। কেজিতে ১০ টাকা বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৯০ টাকা। নতুন করে গরু ও খাসির মাংসের দর না বাড়লেও বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই। রফিকুল ইসলাম, RTV, ঢাকা।